নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সকালবেলা থালা হাতে ব্রাশ সঙ্গে একটা অ্যাপেল নিয়ে ছাদে এসেছি। আজকে ঠিক টাইম মতোই উঠেছি, মানে 5টায় উঠেছি। রাজমা সিদ্ধ করেছি, জগিং করেছি, তারপরে এলাম ছাদে এসেছি। আজকে ছাদের থেকে সবজি নেব, তো আগে ব্রাশটা করি, তারপর সবজি কাটবো। এখন বাজে 6টা 20। ছেলেরা ওঠেনি। ছোট ছেলেটার শরীর খারাপ, রাত ভরে জ্বর ছিল, স্কুলে পাঠাবো কিনা সেটা ভাবছি। যাই হোক, আগে ব্রাশ করি, সবজি নিয়ে নিচে যাই, তারপরে দেখা যাবে। আগে ব্রাশটা করে নিই। মুখ দিয়ে চলে এসেছি। বাবা, ছাদটা ধোয়াই আছে জানো তো। বিকেলবেলা ছাদ ধুয়েছিলাম। আগে তুলবো বেগুনগুলো। বাবা, চাকু দিয়ে কাটতে হচ্ছে কেন, তাহলে পাশেরটাও ছিঁড়ে যাবে। এইটা বাবা, গাছে ছিঁড়ে যাবে মনে হচ্ছে না। আর নেই ছেঁড়ার মতো, কয়টাই হয়েছে। চলো তোর অন্য কিছু দেখি। পোশাকটা শুকিয়ে গেছে। সবজি কাটা হয়ে গেছে। ভেবেছিলাম লঙ্কাও নেব, কিন্তু লঙ্কা না তোলার মতো হয়নি, এখনো বতি হয়নি। তবে গাছটায় লঙ্কা হয়েছে, কিন্তু অনেক তোলার মতো হয়নি। আর পিপল শাক নেব, কিন্তু একদিনে কত শাক খাবো বলো। পুঁই শাক নিয়েছি, আবার পিপল শাক নেব। থাক, অন্য দিন নেব। দিকে নেওয়া দরকার ছিল পালং শাকগুলো, কিন্তু পালং শাকও নেব না আজকে। একবারে অনেক শাক খেতে ভালো লাগে না, একটু একটু ভালো লাগে। পিপল শাকটা না কাটলে না, মানে সুন্দর হবে না। কাটলেই ওর আগাগুলো আরও বেশি বেশি হবে, সুন্দর হবে। দেখি এক একটা লেবু ছিঁড়ে নিয়ে যাই। লেবুগুলো বতি হয়ে গেছে। ও বাবা, কাটা, এটা তোলা যাবে না।
গাছের জিনিস তো একটা একটা করে নেওয়াই ভালো, বলো? প্রত্যেক দিন ছেড়ো, প্রত্যেক দিন খাও। চলো যাই, এবার নিচে যাই। নিচে যাওয়ার আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখায়। আমার সিম গাছে না ফুল এসেছে, কিন্তু না পোকা লেগেছে। এটা মোমটির উপরে উঠে তারপরে তোমাদেরকে দেখাতে হবে। তবে এখন উঠবো না আমি, মোমটির উপরে উঠে গাছে একটু স্প্রে করে দিতে হবে। আমার কাছে তো কিছু নেই, নির্মার জল স্প্রে করে দেব, তা না হলে একটা ফুলেও ফল লাগবে না, জানো তো, এই পোকের কারণে। উপরে উঠতে হবে, উঠে গিয়ে করতে হবে। তবে এখন টাইম নেই, যাই দেখি নিচে। ছোট ছেলেটার জ্বর, স্কুলে পাঠাতে পারবো কি না কি জানি। পুঁইশাকে কি পরিমাণ মানে বীজ হয়েছে দেখো, জটের মতো বীজ লেগেছে গাছে। রাজমা বসিয়ে দিয়ে, মানে রাজমা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। সবাই ভাবো না যে সবসময় বর মাছ কেটে দেয়, না গো, এটা ভুল ধারণা। সবজি বর কেটে দিয়েছে আজকে, তবে মাছটা কিন্তু আমি কাটছি। এই দেখো, এটা কি মাছ বলো তো, আমি তো চিনি না। ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছের মাসির ছেলে এটা। আমি কেটেছি মাছ। মাছটা কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এই যে বেগুন, বেগুন আর আলু কেটেছি। এই বেগুন না এইটুকুই হবে, দেখো এই যে বীজ হয়ে গেছে বেগুনের মধ্যে। আগে মাছটা ভেজে নিই। মাছটা ভেজে নিয়েছি। কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমাটার দেব, সঙ্গে দেবো একটু ধনেপাতা। হ্যাঁ, খাবারটা খেয়ে নাও, তুমি খেয়ে শুয়ে পড়ো। রুটিটা করে আমাদের জন্য রুটি করি। বাপি তো চলে গেছে, বাপির রুটি করে দিয়েছি। দাঁড়া 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 দাঁড়া, যাও যাও, সুন্দর একটা গরু এসেছে রে, যাও। শেরু খাচ্ছে দুধ রুটি, ওকে দিয়েছি দুধ রুটি। হয়ে গেছে খাওয়া। সকালে রান্নাঘরে কাজ করতে করতে কতজনের সেবা করতে হয় দেখেছো, সব দরজায় এসে দাঁড়িয়ে থাকে, কি করব বলো। নটা বেজে গেছে, এদিকে দিদিও আসার টাইম হয়ে গেল। ব্যাস, দিদির আজকে লাস্ট, আজকে দিদির ফেয়ারওয়েল যাকে বলে তাই। এদিকে এই চুলায় খেকসিটা ভেজে নিই, উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ব্যাস রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট বলতে মানে বেগুনের সবজিটা হয়ে গেছে। কাজ করতে দিদিকে দিতে হবে। দিদি চলে এসেছে, বসে থাকলে হবে না। নাস্তা করা হয়নি। কাছে দাঁড়িয়ে থাকলে কাজ হবে না, রান্না করতে করতে দুনিয়ার কাজ করতে হবে। রুটি খাও। আর এই যে তোমার দাদা এই দিছে, তোমারই নাও।
দেখো তোমার পছন্দ হয় কিনা, বের করো। পছন্দ হয়েছে কালারটা? আরও 2-3টা কালার ছিল, কিন্তু একটা গোলাপি, একটা খয়েরি মানে লাল লাল টাইপের, তো এইটাই বেশি পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে? পছন্দ করো? আমার ভালো লাগছে শাড়িটা, সুন্দর পুরো শাড়িতে প্রিন্ট, পছন্দ হলেই ভালো। এই যে সকালবেলা এইবারই কি দেখো কি সুন্দর করে বসেছে, কম্পিউটার দেখছে। গুড মর্নিং বলো তো। ওইদিকে না, এইদিকে, এইদিকে, ইধার ইধার গুড মর্নিং বলো। জামা কাপড়গুলো গুছাতে হবে আবার, এখন এগুলো গুছিয়ে রেখে যাবো উপরে। ঠিক আছে, আমারও স্নান হয়ে গেছে। ফুচকার কান পরিষ্কার করতে গিয়ে আমার সবজি পুরা লেগে গেছে আজকে, জানো তো। ফুচকাটা কান পরিষ্কার করছিলাম, ওই দেখো দরজা, এক যায় এক আসে, এক যায় এক আসে। পুজো দেবো, পুজো দেওয়াটা বাকি আছে। আগে দিদিকে বিদায় করে নিই, তারপরে পুজো দিতে যাবো। দিদি ভিডিও বানাচ্ছি। 100 টাকা কি করলাম আমি? ওর মধ্যে ঢুকে না, এই কেবল 100 টাকা যে আমার হাতে ছিল, সেটা কি করলাম? ওর মধ্যেই তো ঢুকে গেছো। কিসের মধ্যে? ওর মধ্যে। পারছে? হয়েছে তো। ধরো, দিদি চলে যাচ্ছে। দিদি হ্যাঁ ভালোভাবে থাকবো, তুমি আবার এসো, হ্যাঁ গ্রামের দিয়ে এসে, ঠিক আছে ফোন করো। এবার তোরা বলো ঠিক হয়ে থাকবে, মার কথা শুনবে। হ্যাঁ মার বলো গলা ভালো নাই। ঠিক আছে। কি আসল জিনিসটা ফেলে যাচ্ছে তো। কি ফেলে গেছে? দাদা ভাইকে ডাক, খেতে ডাক। দাদা ভাই আচ্ছা খালে গেছে, 2টোর বেশি বাজে, 2:10 হয়ে গেছে। না, এটা ফার্স্ট, 2টা বাজে না এখনো, 2টা এখনো বাজে না, 2টা 1 হয়েছে। এটা অনেক ফাস্ট ঘড়িটা। 2টা 10 দেখাচ্ছে, হচ্ছে 2টা 1। এখন 2 হয়ে যাবে। খিদে তো পেয়েছি কি? বসে পড়ো। আজকে আমার বড় ছেলেকে নিয়ে মাছের বাজারে এসেছি। কি মাছ নেবো বাবু বল? এই যে কি মাছ বলতো এটা? আমি নিজেও জানি না কি মাছ। আমি তো নিজেও চিনি না কি কি মাছ। মাছের কত নাম, কোকিলা, এই যে এই মাছটার নাম নাকি কোকিলা। এই যে ওই মাছটা কিনেছি। এইটা, এই মাছটার কি নাম? পটল, পটল মাছ। কত রকমের মাছ। যাই হোক, এই যে পটল মাছ না কি বলে, এই পটল মাছ নিয়েছি আধা কিলো। কারণ কি আমি যা কিনি তাতেই নাকি ঠগে যাই, আমাকে সবসময় বকে যে আমি যা কিনি তাতেই নাকি ঠগি। এক পিস করো, এক পিস। আমার ব্যাপারটাই আলাদা বুঝলে। আজকে বড় ছেলেকে নিয়ে বাজারে এসেছি, মাছ কিনেছি। এবার সবজির বাজারে দেখা যাক কি সবজি কেনা যায়। বাঙালি সবজি বাজারে এসেছি। লাল শাক,
লাল শাকের জন্য চেলা মাছ দরকার ছিল। আছে তো সব কিছুই, কিন্তু খুব দাম, সবজির প্রচুর দাম। কচুরলতি, কচুর গাঠি, কি নেব তাই তো ভাবছি। সত্যি কথা, ওর বাপির সঙ্গে গ্যাস গ্যাস করি ঘরে বসে, কিন্তু আমি নিজে বাজারে এলে বুঝি না যে কি কিনবো কি কিনবো না। এই যে পেয়েছি একটা জিনিস, কটবেল। এই দেখো কটবেল, কচুরলতি, কুমড়ো শাক, পুঁই শাক, হেলেঞ্চা শাক, লাল মূলো, ওলকপি। 100 টাকা কিলো ওলকপি। যা কিনে নিয়ে যাবো, তোর বাপি বাড়ি গেলেই বলবে ঠকেছো। লাউ শাক, ডাঁটা শাক, দেখো কচুর শাক, সব কিছুই আছে। এত দাম দিয়ে না আমি সবজি কিনতে পারবো না, সত্যি কথাই। যা কেনার তোর